ঘুরিয়ে দাও উনি কেন বাহিরে উনি কেন বাহিরে উনি কেন বাহিরে আমার ভাই কবরে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জিন্দাবাদ জিন্দাবাদ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যাত্রাবাড়ির মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে আবারও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য রাজপথে দাঁড়াতে হবে সেটা আমরা ভাবতে পারি নাই। 5ই আগস্টে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে শত শত লাশের উপর দাঁড়িয়ে পুলিশকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে আমরা নৃশংস হামলা করতে দেখেছি এবং উত্তম নৃত্য করতে দেখেছি। আমরা দেখেছি পুলিশ কিভাবে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে, অথচ আজ পর্যন্ত সেই পুলিশ বাহিনী একটি সদস্যকে আমরা গ্রেফতার করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত এই যাত্রাবাড়িতে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগের একজন সদস্যকে এখন পর্যন্ত গ্রেফতার দেখি নাই। এখন পর্যন্ত আমরা দেখতে পাই তারা খোলা আকাশে ঘুরে বেড়ায়, পুলিশ নাকি তাদেরকে দেখে না। আমরা এখন পর্যন্ত দেখতে পাই যারা জামিনে বেরিয়ে এসেছে পুলিশ নাকি নতুন মামলা ছাড়া তাদেরকে গ্রেফতার করতে পারে না। সংগ্রামী ভাই বোনেরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিটি পয়েন্টে পয়েন্টে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা শুনতে পাই এলাকায় এলাকায় নাকি 30 মিনিটের স্লট বিক্রি করা হয়, যেই স্লটে নাকি আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল বের করে। জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এই 30 মিনিটের স্লট বিক্রি করে বেড়াচ্ছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই, শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। মনে রাখবেন আজকে যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন, মনে রাখবেন আজকে যে আপনারা মুক্ত বাক্সের মতো পেয়েছেন তাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে। এই শহীদের রক্তের সাথে বেইমানি করে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দোষকদের সাথে কেউ আপোষ করেন, কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, তবে মনে রাখবেন বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা এনসিপির নেতৃত্বে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, আপনারা ঢাকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ গণকে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কখনোই আর কাম ব্যাক করবে না। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। জানাতে চাই, শুধুমাত্র একটা কাগজে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে চলবে না। আপনারা যেভাবে রাত্রি বাহিনীর বিচার হচ্ছে, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন এবং সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে দল হিসেবে আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করুন। এবং ইন্টারিমকে বলে দিতে চাই, যতদিন এই বিচারিক প্রক্রিয়া শেষ না হবে আওয়ামী লীগ, তার সহযোগী ও অঙ্গ সংগঠন সকলের প্রকাশ্য গোপন সকল ধরনের রাজনীতির উপর নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। রয়্যাল স্টেশন হেডের সাথে যারা মিটিং করে, রয়্যাল প্রেসক্রিপশনে যারা আওয়ামী লীগকে ফেরত আনতে চায়, মনে রাখবেন রয়্যাল প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের ছাত্র জনতা বুঝে নিয়েছে। ছাত্র জনতার নেতৃত্বে জুলাই শহীদদের রক্তে উঠে দায়, সে দায়ের উপর দাঁড়িয়ে বাংলাদেশের জনতার রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের জুলাই স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠিত হবে, আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ গঠিত হবে। এবং এই আওয়ামী লীগ বাংলাদেশী গঠনে যে বা যারা জুলাই শহীদদের সাথে বেইমানি করে নতুন করে তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করবে, নতুন করে
আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবো, তাদেরকে সর্বোত্তরে প্রতিরোধ করা হবে। 5 আসনে আওয়ামী লীগ মনোনয়ন কৃত এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ মুন্না 10 থেকে 15 জনে একটা কুচক্রী সন্ত্রাসবাদী সংগঠনের লোকজন নিয়ে একটা ঝটিকা মিছিল করে। এই ঝটিকা মিছিলের প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে এই যাত্রাবাড়ি থেকে, আপনারা জানেন এই যাত্রাবাড়ি আমাদের জুলাই আগস্টের আন্দোলনের সময় স্ট্যালিনগ্রাদ হিসেবে খ্যাত, এবং এই যাত্রাবাড়িতে বাংলাদেশের অন্যান্য জায়গা যেখানে আন্দোলন হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে যুদ্ধ। সেখানে এই যাত্রাবাড়ি থেকে সর্বপ্রথম আমরা যে বিষয়টা আওয়াজ তুলতে চাই সেটা হলো এই আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী সংগঠনকে অতি দ্রুত এই ইন্টারিম গভর্নমেন্ট যাতে তাদেরকে বয়কট ঘোষণা করে এবং তাদের সার্বজনীন রাজনৈতিক যে মনোনয়ন আছে সেটা যাতে বাতিল করে, এরকম একটা আওয়াজ আমরা আজকে যাত্রাবাড়ি থেকে তুলতে চাই। আপনাদের সবাইকে একটা বিষয় জানান দিতে চাই, আমরা সবাই আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসবাদী এদের বিপক্ষে সবাই একমত, আমরা সবাই এদের বিপক্ষে ঐক্যবদ্ধ। এরা যখনই ফিরে আসবে আমরা তখনই তাদেরকে শক্ত হাতে নির্মূল করবো ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য থাকবে ফ্যাসিবাদী সংগঠনকে ব্যতি রেখে বাকি যত রাজনৈতিক সংগঠন আছে তাদেরকে একটি সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনাদেরকে একটা কথা বলি, সে বিষয়টা হলো কার্ল মার্কস, মুসোলিনি থেকে শুরু করে হিটলার পর্যন্ত যারা এই পৃথিবীর বুকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের জায়গা কিন্তু হয়নি, তাদের পরিণতি হয়েছে কঠোরতর থেকে কঠোরতর এবং ভয়াবহ। ঠিক তেমনি যারা এখনো আশা করতেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে ফিরবে, তাদের এই আশায় গুড়ে বালি, তাদের এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তাদের স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে যতদিন আমরা মনে প্রাণে আমাদের শহীদ ভাইদের, আমাদের আহত ভাইদের দুঃখ যাতনা এবং রক্ত আমাদের মনে প্রাণে ধারণ করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আওয়ামীর প্রশ্নে বা আওয়ামী লীগের প্রশ্নে আপোষহীন ভাবে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ থাকার জন্য ঐক্যের ডাক দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইসলামবারে বলেছিল, কিন্তু আমরা দেখেছি গতকাল আওয়ামী লীগের কিছু দোসররা হচ্ছে এখানে ঝটকা মিছিল দিয়েছে। আমরা এটাও দেখেছি যে উপদেষ্টা প্যানেলে যারা আছে তাদের মদদে হচ্ছে এই যে যারা পুলিশ যারা ছিল, যারা হচ্ছে গুলি চালিয়েছিল, তারা এখনো চাকরিতে বিদ্যমান। সুতরাং আমরা সন্দেহ পোষণ করি যে এই যে পুলিশ যারা ছিল এখনো কর্মরত, তারা আসলেই কি জনতার পক্ষে নাকি হচ্ছে তারা আওয়ামী লীগকে এখনো সাথ করছে। সুতরাং আমরা সেই জায়গা থেকে সেই সকল পুলিশদেরকে আহ্বান জানাবো যারা এখনো আওয়ামী লীগকে হচ্ছে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা করছে, আপনারা সতর্ক হয়ে যান। এবং উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই সকল পুলিশদেরকে অতি শীঘ্র যেন তাদেরকে বিচারের আওতায় এবং তাদেরকে পর্যালোচনা করা হয়, কেননা তাদের এই কর্মকাণ্ড এখনো প্রশ্নবিদ্ধ। কারণ যাত্রাবাড়ির মতো স্পটে কিভাবে আওয়ামী লীগের দোসররা হচ্ছে ঝড়কা মিছিল দিতে পারে? আপনারা কি সকলে একমত? আমরা সকলে একমত। এবং এটাও আমরা দেখেছি যে শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, ঢাকার অন্যান্য অঞ্চলে হচ্ছে আওয়ামী লীগরা হচ্ছে ধরনের ঝড়কা মিছিল দিচ্ছে, যেটা আমাদের সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা কেউ মানতে রাজি না। আপনারা কেউ মানতে রাজি? কেউ? আমরা কেউ মানতে রাজি না। সুতরাং আমরা যেভাবে হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি, ঠিক সেরূপ ভাবে আওয়ামী লীগার যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনার মাধ্যমে পরবর্তীতে আমরা তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আওয়ামী লীগ জামাত ইসলামকে তাদের যখন অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ, তখন সর্বোচ্চ এক্সট্রিম লেভেলে যখন বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছিল, তখন জামাত ইসলামকে তারা একত্রিত হয়ে 14 দল সহ তাদের দোসরদের সহ তারা একত্রিত হয়ে কিভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। আমার খুবই আশ্চর্য এবং খুবই অবাক হই আমি যে এখন পর্যন্ত আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে পুনরায় আবার
তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজনীতি করার জন্য কিভাবে এই ধরনের দুঃসাহস দেখায়। বাংলাদেশের মানুষ এইভাবে প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, যেখানে তাদের জীবনের তোয়াক্কা করেনি, তারা জীবন বিসর্জন দিয়েছে। অসংখ্য ছাত্র জনতা তাদের জীবন দিয়ে লড়াই করেছে। আমাদের প্রথম কাজ, সর্বপ্রথম কাজ ছিল আমাদের জুলাই যোদ্ধা যারা আহত আছে তাদের সুচিকিৎসা দেওয়া। তারপরে দ্বিতীয় মুখ্য বিষয় ছিল এই ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে নিবন্ধন বাতিল করা। যতদিন পর্যন্ত এই নিবন্ধন বাতিল না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আন্দোলন দেখতে পান সমস্ত বাংলার জনগণ আপনারা নিজ হাতে প্রতিহত করবেন, কারণ এই দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ পুরো বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা ইন্ডিয়ায় বসে তাদের বিভিন্ন প্রেতাত্মাদের দিয়ে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সুতরাং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, বাংলাদেশের সমস্ত বিপ্লবী জনতা এক হয়ে এই ফ্যাসিবাদের বিপক্ষে একটি বিদ্রোহ ঘোষণা করুন এবং আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং আমাদের এই অভিযান চলবে। এবং যাত্রাবাড়িতে আমরা অচিরেই পাহারা বসিব, যাতে কোনো জায়গায় আওয়ামী লীগ আর এই ধরনের গুপ্ত মিছিল বের করতে না পারে। চিহ্নিত হওয়ার জন্য যে সকল কর্মকাণ্ড করা প্রয়োজন আমাদের সবগুলো করেছে গত 16 বছর ধরে। সুতরাং এটা পরিষ্কার বক্তব্য আমাদের যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ 16 সপ্তাহে একটি সন্ত্রাসী সংগঠন। ফলে সন্ত্রাসীদের সাথে, সন্ত্রাসী সংগঠনদের সাথে রাষ্ট্রের যে আচরণ হওয়া উচিত আওয়ামী লীগের সাথে সেই আচরণ করতে হবে। আওয়ামী লীগকে শুধু আইনগত ভাবেই না, সামাজিক ভাবেও বয়কট করতে হবে। যেভাবে একটি সন্ত্রাসী সংগঠনকে কিংবা সন্ত্রাসকে যেভাবে দমন করা হয় সেই সন্ত্রাসকে আমাদের সামাজিক ভাবেও দমন করতে হবে, আমাদের রাষ্ট্রীয় ভাবে আইনগত ভাবে নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে বয়কট করতে হবে। তাদের সমাজের এবং সর্বস্তরে তাদের সকল এই এক্সেস গুলোকে, তাদের এই যাতায়াত গুলোকে আমাদের বন্ধ করতে হবে। শুধুমাত্র আইনগত ভাবে নিষিদ্ধ করলে আওয়ামী লীগকে প্রতিহত করা যাবে না। যারা এতদিনে গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আমাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে। কেবল তখনই আমরা আওয়ামী লীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্য করে তুলতে পারবো, প্রতিরোধ করে তুলতে পারবো। তো ভাইরা, সেই লক্ষ্যে আসলে আমরা সেই প্রতিরোধ করে তুলি, সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। আওয়ামী লীগ কোন দল না, ভারতীয় রয়্যাল প্রেসক্রিপশনে চলা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবং বাংলাদেশে এই আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করতে হবে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি শহীদদের পবিত্র মাটি, সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ যত রক্ত লেগেছে আমার মনে হয় যাত্রাবাড়ি তার চেয়ে বেশি রক্ত লেগেছে। ঠিক সামনে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ ঐক্য চত্বর, যেখানে 58 জন শহীদের নাম লেখা আছে। এই ভূমিতে দাঁড়িয়ে হারুনুর রশিদ মুন্ডা, যে কিনা খুনি হাসিনার অন্যতম ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছিল এবং তার ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী বাহিনী দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম তাণ্ডব চালিয়েছে, তার মতো লোক কিভাবে মিছিল করে আমাদের যে এখন পর্যন্ত নলেজে আসে না। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে যত বাহিনী আছে তারা মিলে আমরা দেখেছি হাসিনার সময় কোন একটি বক্তব্য দিলে রাত 3-4টা বাজে বাসা থেকে তুলে আনতো। এখন যখন নিষিদ্ধ সংগঠনের লোকেরা মিছিল করে বেড়ায় এবং আমাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তাদেরকে কাঁপিয়ে বেড়াচ্ছে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি আমরা আসলে জানতে চাই। আমরা জানতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা কি সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায়। প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দুটো দিয়েন না, জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করুন এবং বাংলাদেশে এই নিহত যত জুলাই যোদ্ধা আছে তাদের পরিবারকে রক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরের উপরে হামলা করেছে। আওয়ামী লীগ এমন নিকৃষ্ট দল যারা মানুষ জীবিত থাকতে অত্যাচার করে এবং কবরে গেলে সেই কবর পর্যন্ত ভাঙচুর করে। আমাদের এই একটি ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না, এবং বাংলাদেশের সাধারণ জনতা এবং ছাত্র জনতা 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে যে খুনি হাসিনা এবং তার বাহিনীর এই দেশে রাজনীতি করার কোন এখতিয়ার নেই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অতি দ্রুত দাবি জানাচ্ছি, এই খুনি ফ্যাসিস্ট হাসিনার যত দোষর এই দেশের প্রতিটি অঞ্চলে লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করুন, অথবা ছাত্র জনতার হাতে যদি তারা পরে গণবিরোধীতে নিহত হয় তখন বলে না যে মক করছেন কেন,
যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক না করে আমরা মোবাইল থেকে যেতে বাধ্য হব। আমরা চোখের সামনে দেখেছি আমাদের ভাইদেরকে কিভাবে আওয়ামী লীগ পিটিয়েছে, কিভাবে তার ফ্যাসিস্ট বাহিনী গুলি করে মেরেছে। আমরা জুলাই অভ্যুত্থান ভুলে যাই নাই। আমাদেরকে বাধ্য করেন না রাস্তায় নামতে। যদি নামতে বাধ্য করেন তাহলে আমরা এই আওয়ামী লীগ এবং খুনি হাসিনার এক একটার চামড়া রাখবো না। এই আহ্বান জানাতে চাই, আপনারা অবশ্যই এই ধরনের কোন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের সাক্ষী যাতে এই আসনের লোকজন, এই অস্ত্র অঞ্চলের লোকজন যেন না হয় সেটিকে নিশ্চিত করবেন। আপনাদের প্রতি আরো আহ্বান জানাতে চাই, যেখানেই আওয়ামী ফ্যাসিবাদের লোকেদের আপনারা এইভাবে মিছিল এবং জমায়েত করতে দেখবেন, নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। প্রত্যেকটি সচেতন নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব ফ্যাসিস্ট রেজিমের যেসব এনাবলাররা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের জনগণকে নিষ্পেষণের কঠিন চাকায় পিষ্ট করেছে, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং আমাদের বিরুদ্ধে বিরোধিতা স্পষ্টভাবে দেখানো। আমি আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো, প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, ফ্যাসিস্টদের এনাবলার এবং ফ্যাসিস্টদের প্রতি আমাদের কঠোর অবস্থান জানান দেওয়ার জন্য। একই সাথে আমি হারুনুর রশিদ মুন্নাকে এই এলাকায় সে আছে কিনা এবং সেখানে তার অবস্থান এবং এগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি।